আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক বিশ্ববিদ্যালয় সন্তোষ সুনামধন্য প্রধান শিক্ষক সম্মানিত সভাপতি উপস্থিত বগুড়া আদর্শ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পরীক্ষার্থী ছাত্রবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আমি মিশনের 2-4টি কথা বলে শেষ করে দিব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তোমাদেরকে ধর্মীয় মূল্যবোধ ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকে তোমাদেরকে আমরা যে বিদায় দিচ্ছি, এটা হলো তোমাদের সামনের পথ সুপ্রশস্তের জন্য, তোমাদের জীবন উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তোমরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই এলাকার গৌরব বজায় রাখতে পারো, অত্র প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে পারো, সেই উদ্দেশ্যে এই আজকে দোয়া এবং মিলাদ অনুষ্ঠান। আমরা চাই তোমরা একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠবে। বাংলাদেশে এখন সুনাগরিকের সংখ্যা অনেক কম। তোমরা জাতির ভবিষ্যৎ, আজকের ছাত্র, তোমরা আগামী এই জাতির নেতৃত্ব দিবে। তোমাদের ভিতরে যদি সুনাগরিকতা বজায় থাকে, তাহলে দেশ একজন ভালো নাগরিক পাবে এবং দেশের মানুষ উপকৃত হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে একটা প্রবেশপত্র বিতরণ একটা করে রুটিনও দিব। রুটিন থেকে তোমরা পরীক্ষা হলে চলে যাবে। তোমরা অনেক সময় ফোন করো, স্যার আজকে পরীক্ষা আছে। এটা স্যারকে বলবো কেন? কারণ 3টা গ্রুপ আছে, কোন গ্রুপের পরীক্ষা থাকে, কোন গ্রুপের পরীক্ষা থাকে না। তুমি রুটিনে দেখবা তোমার সাবজেক্ট ওই দিন পরীক্ষা আছে কিনা, দেখে তুমি চলে যাবে। আর যাওয়ার সময় প্রবেশপত্র নিয়ে যাবে। আমরা বিগত পরীক্ষাগুলোতে দেখেছি 2-4টি ঘটনা ঘটে আছে। কিছু স্টুডেন্ট আছে তারা প্রবেশপত্র নিয়ে যায় না। আবার 1-2 জন বিদ্যুৎ বিলের কাগজের সাথে প্রবেশপত্র রাখছে, সে বিদ্যুৎ বিল নিয়ে গেছে প্রবেশপত্র বাদ দিয়ে। তোমরা এটা করবে না। তোমরা একটা ফাইলের মধ্যে, তোমাদের একটা ফাইলও দিয়েছে আজকে দেখছি, এই ফাইলের মধ্যে তোমাদের প্রবেশপত্র, ক্যালকুলেটর, পেন্সিল বক্স, যা যা লাগে প্রয়োজনীয় এই জিনিসগুলো রাখবা। পরীক্ষার দিন যাতে তুমি একসাথে সবগুলো নিয়ে যেতে পারো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের পরীক্ষার রুটিনের মাঝে মাঝে কিছু গ্যাপ আছে। তোমরা মনে করছো আজকে পরীক্ষা দিছি আর আবার যেদিন পরীক্ষা আছে ওদিন যাই লেখাপড়া করবো না। এই গ্যাপে গ্যাপে পড়লেও তুমি অনেক ভালো করতে পারো। আর একটা ব্যাপারে তোমাদেরকে আমি আশ্বস্ত করতে পারি, তোমরা অনেকেই বলে পাইছো যে এবার পরীক্ষা এত কড়াকড়ি হবে, সিসি ক্যামেরা লাগাইছে, আমরা আর গান না দেখতো না, পরীক্ষা দিতে না, কুদ্দুসে লিখতে পারি। এটা না, এর অর্থ এটা না। পরীক্ষাটা সুন্দরভাবে নিবে। আর বলছে তুমি যা লিখবা তার তো শিক্ষামন্ত্রী বললেই দিছে যে তুমি যতটুকু লেখবে এতটুকু নম্বর দেওয়ার জন্য বলছে। তুমি 1 লাইন লেখছো, 1 লাইনের নম্বর দেওয়ার জন্য বলছে। তোমাদের জন্য এটা সৌভাগ্য। বলছে 1 লাইন যদি সে লেখে সঠিক তাকে 50 নম্বর দেওয়ার জন্য। তোমাদের 12 জন্য বলছে তোমাদেরকে তোমরা বই পাইও না। অনেকেই বই পাইতেছো, বই পাইব না। আমরা যথাসাধ্য তোমাদেরকে চেষ্টা করেছি সময় মতো শিক্ষাদান করার জন্য। আমাদেরও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তাই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা সকল শিক্ষকই যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে আমাদের পাঠদান করার জন্য এবং আমরা কোর্স কমপ্লিট করার জন্য এবং করেছি। বাকি তোমাদের উপর নির্ভর করবো এবং তোমাদের এই মনোমানসিকতা তোমাদের লেখাপড়ার উপরে নির্ভর করবে যে তুমি ফলাফল কি করবে। তুমি যদি পরীক্ষার দিন রাত্রে না পড়ো, আজকে পরীক্ষাটা দিয়ে এসে তুমি মনে করছো আর সামনের পরীক্ষায় পড়লে কি পরীক্ষা এরকমই হবে, বুঝছি। তাহলে আরেকদিন দিয়ে দেখছো যে কড়াকড়ি হয়েছে, তাহলে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। তুমি তোমার প্রস্তুতি নিয়ে ডেলি নিয়ে যায় তুমি পরীক্ষা দিবে, দেখবো যে ফলাফল ভালো হয়ে গেছে। আর তোমার এই ফলাফলের উপরে বগুড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে এবং এই এলাকার সকল মানুষেরও সুনাম বয়ে আনবে, এলাকারও সুনাম হবে।